কাল দেখো পুজো দিতে দিতে দৌড়ে বাড়ি চলে গিয়েছিলাম, কারণ আমার চ্যানেলটা একটু প্রবলেম হচ্ছিলো, আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমি কাল সকাল সকালই ভিডিও পোস্ট করে দিতাম। তাই বাড়িতে গেলাম, দেখো বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে মার, ফাইনালি গিয়ে দেখলাম। তো আমার বাড়ি পুজো দিতে দিতে দিয়েছি, তোমরা আমার বাড়ি পুজোটা দেওয়া দেখলেই বুঝতে পারবে। তো কোনো রকম ভগবান শুধু জানে কোনো রকম পুজো দিয়ে গেছি। এই হলো আমার ঠাম্মা, তোমাদের যে ঠাম্মার কথা বলেছিলাম, এই হলো ঠাম্মা, এই হলো দাদু। দাদু মানে আমার দিদার হাজবেন্ড, মানে আমার ওই বাড়ির দাদু, এটা এই বাড়ির দাদু না। তো যাই হোক চলো, এই যে আমাদের বাড়ির পুজো দেওয়া হয়ে গেছে। তো ফাইনালি রান্নাও হয়ে গেছে। রান্নায় ছিল ডিমের পাতলা করে ঝোল, আর এদিকে ছিল কুদরি ভাজা, আর এদিকে ছিল স্যালাড, আর এদিকে ছিল ইলিশ মাছের ঝোল। বাবার আর ভাইয়েরটা আলাদা তোলা রয়েছে, ওই যে আলাদা বাটিতে দেখতেই পাচ্ছ। তো এদিকে ছিল স্যালাড, আর ওইদিকে ছিল উচ্ছে ভাজা, আর ওইদিকে ছিল পেঁপে। তো ফাইনালি চলো আমার বাড়ির পুজোটা দেখিয়ে দিই। তো এইদিকে দেখো আমার বাড়ির পুজোটা দিয়েছি। তো কীরমভাবে পুজো দিয়েছি শুধু ভগবানই মাত্র জানে। কোনো রকমের মানে ঠাকুর পরিষ্কার করিনি, শুধু স্নান করিয়ে বস্ত্রগুলো ছাড়িয়ে দৌড় মেরেছি। তো যাই হোক, আমাদের বাড়িতে ছিল ইলিশ মাছের ঝোল, আর এদিকে শাপলা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, টক ডাল দিয়ে, আমড়া দিয়ে, আর বাবানের জন্য ছিল কাটাপোনা মাছ। তো এটা ছিল আমাদের তিনজনের, মানে দুপুরের তিনজনের খাবার। তো ওর পাপা কালকে তাড়াতাড়ি চলে এসেছিলো, তো আমরা তিনজনে মিলে একসাথেই খেয়েছি। তো সন্ধ্যাবেলায় টিফিনে নিয়ে নিয়েছিলাম একটু মুড়ি চানাচুর, অল্প একটু মুড়ি চানাচুর আর নিমকি। আর রাত্রের খাবারে ছিল দেখো ভাত, রুটি, কুদরি ভাজা, স্যালাড, আর ওইদিকে কাটাপোনা মাছের ঝোল আর ডাল। তো দাদাভাই রুটি খায়, তোমরা সবাই জানো। সকাল সকাল বাবানের স্কুলে রেডি করতে বসে গেছি। তো বাবানের আজকে টিচার্স ডে, তো সবাইকে বলি হ্যাপি টিচার্স ডে। তো চলো বাবানকে রেডি করিয়ে দেবো। বাবানের আজকে বাবানের স্কুলে কিন্তু প্রোগ্রাম আছে, তোমরা শুনে নাও। হাই গাইস, টিচার্স ডে উপলক্ষে সব স্কুলেই থাকে, তো বাবানের স্কুলে প্রোগ্রাম আছে। তো আমি কিন্তু বাবানকে রেডি করিয়েছি। তো একটা বাংলা কবিতা আর একটা ইংলিশ কবিতা বলে। তো ভিডিওটা বেশি বড় করলে পোস্ট হতে চাইছে না, এই প্রবলেমটা আমার হয়েছিল। কালকের ভিডিওটা বিভৎস পরিমাণে বড় হয়ে গেছিলো, তাই পোস্ট হচ্ছিল না। তো এইদিকে দেখো বাবানকে সকাল সকাল রেডি করিয়ে দিচ্ছি। তো বাবানকে রেডি করিয়ে দিতে হয়, তোমরা সবাই জানো। তো কিছুটা করিয়ে দিলেও বাদ বাকিটা নিজেই হতো, যেমন মোজাটা হাফ করিয়ে দিলে ফুল মোজাটাও পরে নিতে পারে। প্রথমে বলবে হ্যাপি টিচার্স ডে, তারপরে নমস্কার বলে তারপরে বলবে, ঠিক আছে? আর কি এক্সাম পরীক্ষা আছে? অঙ্কন প্রতিযোগিতা, প্রাইজ দেবে সেটা আমি এখন কনফার্ম। যদি প্রাইজ দেয় আর যদি আমি পাই তাহলে তোমাদেরকে শেয়ার করে দিই। চলো টাটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো। তো এইদিকে দেখো বাবান এগুলো কিনে এনেছে, 10টা কিনেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম, নিজের জন্য একটা আর পড়ার বাড়ির আন্টির জন্য একটা। তো 10টা ওর বাবা ওকে কিনে দিয়েছে। স্কুলে যারা কাজ করে, মানে যারা রান্নাবাড়ি করে তাদের জন্যও কিনেছে। খুব ভালো করেছে, খুবই ভালো করেছে। তো যাই হোক চলো, খাবারে রয়েছে এখানে কি দেখি, দুধ আছে আর পাউরুটি আছে। যে দুধ জাল দিয়ে নিয়েছি, আর এই যে পাউরুটি। তো দুধটা খাবো না, দুধটা সন্ধ্যাবেলায় খাবো। তো এই পাউরুটিটা খেয়ে নেবো। তো চলো ভিডিওটা টাটা আজকের মতো।